জন আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি। সেই জায়গা থেকে আমি আজকের আলোচনার টপিকসে যে বিচার সংস্কার এবং নির্বাচনের বিষয়ে 11 মাসে আমি আজকে প্রথম আলোতে রিপোর্টটা দেখেছি যে আপনার 4 অগস্ট অভ্যুত্থানের পূর্বে কারাগারে বন্দী ছিল 88,000, আর অভ্যুত্থানের পরে 28শে জুলাই মানে জুলাইয়ের লাস্ট তথ্য অনুযায়ী এখন কারাগারে বন্দী আছে 77,000। তাদের অভ্যুত্থানের পূর্বে ওই ধরনের তো কোনো অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি ছিল না, তাও কারাগারেই কেবলমাত্র বন্দী ছিল 88,000। আর থানায় ডিবি কার্যালয় আই থিঙ্ক ওগুলো তো কারাগারের হিসেবে আসে নাই। তাহলে এটা একটা প্রমাণ করে যে যেখানে এই গণ অভ্যুত্থানের পূর্বের যে ধারাবাহিক আন্দোলন জুলাই অগস্টে আমরা যাদেরকে দেখেছি রাজপথে অস্ত্র হাতে রামদাও হাতে মানুষকে লাঠি দিয়ে পিটিয়েছে অমানবিক নির্যাতন করেছে, তাদের মধ্যে তো অন্তত আমরা ভেবেছিলাম অন্তত 1050 শেখকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু কয়টা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে? বরঞ্চ এমনও দেখেছি যে গ্রেপ্তার করে অনেককে জামিন দিয়েছে। কারণ যে আওয়ামী লীগ বা মুজিববাদের বিরুদ্ধে আপনারা মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন, আপনাদেরই সমর্থিত সরকার কিংবা আপনাদেরই উপদেষ্টা পরিষদ, কারণ আপনাদের কলিগরা কমরেডরা তো উপদেষ্টা পরিষদে আছে, তারা একটা মুজিববাদ জিন্দাবাদ মানে জিন্দা মুজিববাদ রাজনীতিকে আবার নতুন করে চালু করতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে এটা তো পরিষ্কার সবাই বলছে যে 11 মাসে বিচারের ক্ষেত্রে কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, কতজন আমলাকে গ্রেপ্তার করা হয়েছে? শুধুমাত্র কি রাজনৈতিক কর্মীরাই এই ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল কিংবা আমাদের উপর নিপীড়ন চালিয়েছে? এখানে সাংবাদিকদের একটা অংশ ছিল না, ব্যবসায়ীদের একটা অংশ ছিল না? সেই ব্যবসায়ীদেরকে আপনাদের কমরেডরা এবং আপনারা প্রোটেক্ট করছেন না, করছেন না। কাজে সেই এজন্য বলছি যে সেক্ষেত্রে বিচারটা কিভাবে হবে? আমরা সবাই যদি লেকচার আর বক্তৃতা টেলিভিশন টকশোতেই বিচার চাই আর সংস্কার চাই, সংস্কার আজকে শুনেছি যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে আপনার 5 তারিখের মধ্যে। আমরা বলেছি যে 5 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্রটা অন্তত দেওয়া উচিত, এবং ওইখানে যদি ওই ডিক্লারেশনে যদি বলা থাকে যে এই যে আপনার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা ঐক্যমত্য কমিশন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের নিমিত্তে, তাহলে ওই আপনার জুলাই সনদটাও কার্যত প্রোক্লামেশনে এন্ডোর্স করা হয়। সেই জায়গা থেকে আমরা বলেছি যে সনদের ক্ষেত্রে 2-4 দিন সময় বেশি লাগলো, ঘোষণাপত্রটা আপনারা 5ই আগস্টের মধ্যে দেন। কিন্তু ফাইনালি এই ঘোষণাপত্র আমি জানি আপনাদের কাছে এসেছে কিনা, আপনাদের কাছে আসার কথা, কারণ আপনাদের সব চ্যানেলই লোক আছে, কিন্তু 3টা পার্টি ব্যতীত বিএনপি, এনসিপি এবং জামাত কোন পার্টিকে ড্রাফট ফাইনাল কপিটা পর্যন্ত দেওয়া হয়নি। এইটা নিয়ে কেন লুকোচুরি করা হবে ভাই?